আজ আমরা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট সহিহ আল বুখারীর একটা হাদিস নিয়ে কথা বলবো। কিন্তু শুধু এর মানেটা জানা না, আমাদের উদ্দেশ্য তার চেয়েও বেশি। আমরা দেখব কিভাবে একটা টেক্সট নিজেই আমাদের বলে দেয় যে তাকে কিভাবে বুঝতে হবে। চলুন শুরু করা যাক। তো হাদিস জিনিসটা কি? শব্দটা হয়তো আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত। একদম সহজ করে বললে হাদিস হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ বা তার দেওয়া কোনো অনুমোদনের বর্ণনা। কোরআনের পরেই কিন্তু এগুলোকে ইসলামের জ্ঞানের অন্যতম প্রধান উৎস হিসেবে ধরা হয়। আচ্ছা, আমরা যে হাদিসটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু সে কোনো বই থেকে নেওয়া হয়নি। এটা নেওয়া হয়েছে সহিহ আল বুখারী থেকে। আর ইসলামিক বিশ্বে এই গ্রন্থটিকে কোরআনের পর সবচেয়ে খাঁটি বা নির্ভরযোগ্য হিসেবেই দেখা হয়। তো বুঝতেই পারছেন এই সংগ্রহের প্রত্যেকটা বর্ণনার গুরুত্ব আসলে কতটা বেশি। এখন সরাসরি হাদিসটায় যাওয়ার আগে আসুন টেক্সটার একটা দারুণ ব্যাপার দেখি। যিনি এই গ্রন্থটা সংকলন করেছেন মানে ইমাম বুখারী, তিনি কিন্তু হাদিসটা বলার আগেই একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন। আর এই শিরোনামটাই বলতে পারেন পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেয়, ঠিক যেন সিনেমার ট্রেইলারের মতো। শিরোনামটা কি? শিরোনামটা হলো অধ্যায় স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং কুফুর বিভিন্ন স্তরের হয়। এই ছোট্ট একটা লাইনই যেন আমাদের হাতে একটা চশমা ধরিয়ে দেয়, যেটা দিয়ে পরের বর্ণনাটা আমাদের পড়তে হবে। সংকলক যেন আগে থেকে ইশারা দিয়ে দিচ্ছেন যে এখানে আসল আলোচনার বিষয় কি হতে চলেছে। তাহলে দেখুন, এই শিরোনামটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের সামনে আনছে। ইসলামিক পরিভাষায় কুফুর শব্দটা শুনলেই সাধারণত আমাদের মাথায় আসে আল্লাহকে অবিশ্বাস করা, মানে যেটা বড় কুফুর। কিন্তু ইমাম বুখারী এখানে বলছেন না, ছোট কুফুর নামেও একটা ব্যাপার আছে, আর তার মানে হলো অকৃতজ্ঞতা বা নাশকরি। এই পার্থক্যটা মাথায় রাখা এই হাদিসটা বোঝার জন্য কিন্তু একদম জরুরি। আচ্ছা, প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন মূল বর্ণনা বা হাদিসটার দিকে তাকাই। অধ্যায়ের শিরোনামে যে ছোট কুফুরের আইডিয়াটা দেওয়া হলো, এই হাদিসটা হচ্ছে ঠিক সেটারই একটা জীবন্ত উদাহরণ বা কেস স্টাডি। বর্ণনাটা শুরু হচ্ছে এভাবে, নবীর একটি উক্তি দিয়ে। তিনি বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছিল এবং আমি দেখলাম তার বেশিরভাগ অধিবাসী নারী, কারণ তারা কুফুরি করে। এখন এই কথাটা শোনার পর মনে তো একটা প্রশ্ন আসে, তাই না, যে কি ধরনের কুফুর? আর ঠিক সেই প্রশ্নটাই করা হয়েছিল বর্ণনার মধ্যে। তারা কি আল্লাহর সাথে কুফুরি করে? দেখুন, এই একটা প্রশ্নই যেন পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর উত্তরেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। নবী জবাব দিলেন, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং তাদের প্রতি করা অনুগ্রহের অকৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে এখানে যে কুফরের কথা বলা হচ্ছে সেটা আল্লাহকে অবিশ্বাস করা নয়, বরং এটা হলো মানুষের প্রতি মানুষের অকৃতজ্ঞতা। কিন্তু এই অকৃতজ্ঞতাটা ঠিক কেমন? বর্ণনাটা কিন্তু এখানেই থেমে যায়নি, বরং এটা আরও গভীরে গিয়ে একটা খুব নির্দিষ্ট উদাহরণ দিচ্ছে, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধেই না হয়। উদাহরণটা হলো এরকম, তুমি যদি সারা জীবন ধরে তাদের একজনের সাথে ভালো ব্যবহার করো, তারপর সে তোমার মধ্যে তার অপছন্দের সামান্য কিছু একটা দেখলেই বলে বসবে, আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো ভালোই পেলাম না। ভাবা যায়? এই উদাহরণটা আসলে চরম অকৃতজ্ঞতার কথা বলছে। এমন অকৃতজ্ঞতা যা অতীতের সমস্ত ভালোকে এক মুহূর্তে নাই করে দেয়। তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম? চলুন পুরো টেক্সটার কাঠামোটা একবার এক সুতোয় বাঁধার চেষ্টা করি। দেখি কিভাবে প্রত্যেকটা অংশ একসাথে মিলে একটা সম্পূর্ণ বার্তা তৈরি করছে। দেখুন, এর ভেতরের যুক্তিটা কিন্তু খুবই পরিষ্কার। স্টেপ 1, একটা থিম সামনে আনা হলো যে কুফুরের বিভিন্ন স্তর আছে। স্টেপ 2, সেই থিমের একটা উদাহরণ দেওয়া হলো, নারীদের অকৃতজ্ঞতার বর্ণনা। স্টেপ 3, একটা পার্থক্য খুব পরিষ্কার করে দেওয়া হলো, এটা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, আল্লাহর প্রতি অবিশ্বাস নয়। আর ফাইনালি স্টেপ 4, মূল থিমটা প্রমাণ করা হলো। এই পুরো বর্ণনাটাই আসলে ছোট কুফর বা অকৃতজ্ঞতার একটা দারুণ কেস স্টাডি। সুতরাং এই আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হলো, এই হাদিসটার প্রধান কাজ হলো দুই ধরনের কুফুরের মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। একটা বড় ধর্মতাত্ত্বিক ধারণা বোঝানোর জন্য একটা সামাজিক উদাহরণ ব্যবহার করা হয়েছে। আর সেই ধারণাটা হলো, অবিশ্বাস বা অকৃতজ্ঞতারও বিভিন্ন মাত্রা থাকতে পারে।
এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসে। যে কোনো টেক্সট পড়ার সময় তার প্রেক্ষাপট, যেমন এখানে একটা অধ্যায়ের শিরোনাম, সেই টেক্সটার অর্থকে কতটা বদলে দিতে পারে, তাই না? এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবা